রাষ্ট্র সংস্কার আন্দোলন ৩ দল মিলে একটা জোট করেছে। তার একদিন পরেই দেখা যাচ্ছে যে জাতীয় পার্টির একটি অংশ এবং জেপির নেতৃত্বে ১৮ দলীয় একটি জোটের আত্মপ্রকাশ ঘটল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জোটের আত্মপ্রকাশ উপলক্ষে যে অনুষ্ঠান করা হয়েছে, সেখানে বেশ কয়েকটি দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রুনেই দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই দলের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অন্তত ২ জন ব্যক্তি খুবই পরিচিত। একজন হচ্ছেন আনিসুল ইসলাম মাহমুদ, যিনি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং শেখ হাসিনার সরকারের সময় আ মন্ত্রীও ছিলেন একসময়। ডাকসাইটের নেতা, মোট কথা জাতীয় পার্টির আ অত্যন্ত প্রভাবশালী এই নেতা। কিন্তু পরে যেটা হয়েছে যে জাতীয় পার্টির ২ টা অংশ হয়। একটা অংশ জি.এম. কাদের, আরেকটা অংশ আনিসুল ইসলাম মাহমুদ। আর আনোয়ার হোসেন মঞ্জু, উনি এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন। আনিসুল ইসলাম মাহমুদও ছিলেন এরশাদ সরকারের মন্ত্রী। তো আনোয়ার হোসেন মঞ্জু আ এরশাদ সরকারের মন্ত্রী, শেখ হাসিনার সরকারের মন্ত্রী ছিলেন। ফলে তিনিও খুব পরিচিত। এবং ভান্ডারিয়ায় তিনি এর আগে জিতেছেন, যদিও সর্বশেষ নির্বাচনে তিনি জিততে পারেননি। বলা হয় যে তার পিএস আ একজন, তিনি জয়যুক্ত হয়েছেন। এখন এই দলের মানে যদি নির্বাচনে তারা অংশ নেয়, অন্তত আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু, এই ২ জনের একটা জয়ের সম্ভাবনা আছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই জোট বলতে গেলে একেবারে অপোজিট। এই জোটের স্বীকৃতি অন্তত বর্তমান সরকার বা বর্তমান যারা যেই রাজনৈতিক দলগুলো আছে শেখ হাসিনার পতনের আন্দোলনে, তাদের সাথে সম্পর্কহীন এবং বলা যায় একটা বিপরীতমুখী অবস্থানে আছে। এই জোটের কোনো দলই এই যে যেই যেটা সংস্কারের জন্য যেই বৈঠকগুলো হয়েছে, সেই বৈঠকের কোনোটিতে তারা অংশ নেয়নি। অর্থাৎ তাদেরকে আওয়ামী লীগের বা স্বৈরাচারের দোসর হিসেবে প্রতিপন্ন করা হয়েছে এবং তারা বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমে অংশ নিতে পারেনি। এই জোট আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা বলছে যে তারা নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু মাঠের পরিবেশ অনুকূলে নয় এবং নির্বাচন অনিশ্চিত বলে তারা মনে করছে। রুহুল আমিন হাওলাদার এই জোটের মুখপাত্র হিসেবে কথা বলবেন, বলা ঘোষণা করা হয়েছে যে তিনি মুখপাত্র। আর আনোয়ার হোসেন মঞ্জু হচ্ছেন প্রধান উপদেষ্টা, আর আনিসুল ইসলাম মাহমুদ হচ্ছেন সভাপতি। এই জোটের অন্তত ৬ টা রাজনৈতিক দল নিবন্ধন পাওয়া, আরো অনেকগুলো মানে দল আছে, এগুলি আসলে খুব পরিচিত না, ছোট ছোট রাজনৈতিক দলগুলো। কিন্তু তারপরও যেহেতু সামনের নির্বাচন আর আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, ফলে অনেকে হয়তো মানে ধরে নিতে পারেন যে আওয়ামী লীগের অনেকে হয়তো এই জোটকে সমর্থন করতে পারে অথবা এই জোটে এসে নির্বাচন করতে পারে। তবে এই জোটের প্রতীক কি হবে, কোন প্রতীক নিয়ে তারা নির্বাচন করবেন, এই বিষয়গুলো এখনো পরিষ্কার না। কারণ যেহেতু ৬ টা রাজনৈতিক দলের নিবন্ধন আছে, ফলে ৬ টা প্রতীক তো থাকলোই। সেখানে একক প্রতীক করে একটা জোটটা ঠিক সংগঠিত হতে পারবে কিনা, আর যেহেতু রাজনৈতিক পরিবেশ প্রতিকূল অবস্থায় আছে, সেটা এখন দেখার বিষয়। যদিও বেশ সময় আছে এখনো নির্বাচনের জমে উঠতে। তখন কোন রূপে আত্মপ্রকাশ করে এই নবগঠিত জোট, সেটা দেখার বিষয়। অন্যদিকে জাতীয় পার্টি এরশাদ সমর্থিত বা জি.এম. কাদের অংশের যে জাতীয় পার্টি,